মহিলা জেইনাব বন্যার ওপারে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, পরের মুহূর্তেই তার পুরো হাতটা অনায়াসে বন্যার ওপারে চলে গেল। এক মুহূর্তও দেরি না করে সে নিজের মাথাটাও ভেতরে ঢুকিয়ে দিল এবং ওপারে পৌঁছে গেল। সেখানে এমন একটি গোপন জায়গা ছিল যার অস্তিত্ব সম্পর্কে সম্ভবত কেউই জানত না। সেই জায়গাতেই একটি অদ্ভুত এলিয়েন স্পেসশিপ পৃথিবীতে ক্র্যাশ করে পড়েছিল, আর কালো স্যুট পরা দুজন লোক সেই স্পেসশিপের পাইলটকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। সবকিছু দেখে সে সঙ্গে সঙ্গে বাইরে ছুটে এলো, নিজের কোট খুলে কালো স্যুট পরে নিল এবং ড্রাইভারকে সেই কালো গাড়িটাকে অনুসরণ করতে বলল। কিছুক্ষণ পর তারা বেইলি স্ট্রিটে পৌঁছে গেল। সে নিজেকে সেই গোপন সংস্থার একজন এজেন্টের মতো করে তুলল এবং পুরো আত্মবিশ্বাসের সঙ্গে ভেতরে ঢুকে পড়ল। গার্ডকে স্বাভাবিকভাবে সালাম করে লিফটে উঠে গেল, কিন্তু সে একেবারেই বুঝতে পারেনি যে গার্ড তার ছদ্মবেশ ইতিমধ্যেই ধরে ফেলেছে এবং আগেই তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দিয়ে দিয়েছে। নিজেদের বুদ্ধিতে সে মনে মনে খুশি হচ্ছিল। ঠিক তখনই লিফটটি হঠাৎ অবিশ্বাস্য গতিতে নিচের দিকে নামতে শুরু করলো এবং সোজা তাকে জিজ্ঞাসাবাদের ঘরে নিয়ে গেল। তার ফাইল দেখার পর ডিরেক্টর তার স্মৃতি মুছে ফেলার নির্দেশ দিলেন, কিন্তু মেমোরি মুছে ফেলার সেই মেশিনটির দিকে তাকাতেই সে সঙ্গে সঙ্গে বলল, ছোটবেলাতেও সে ঠিক এই কালো পোশাক পরা লোকগুলোকেই দেখেছিল। সে জানালো একবার একটি ছোট্ট ও সুন্দর এলিয়েন হঠাৎ তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। পরিবারের সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে সেই এলিয়েনটিকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য জানালাটি খুলে দিয়েছিল। প্রায় 5 মিনিট পর সে সেই একই কালো স্যুট পরা লোকদের তার বাবা মায়ের স্মৃতি মুছে দিতে দেখেছিল। কেউই তার কথা বিশ্বাস করেনি, কিন্তু সেদিনই সে মনে মনে শপথ করেছিল একদিন সে অবশ্যই এই গোপন সংস্থার একজন সদস্য হবে।